আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? শুভ দুপুর। তো চলে আসলাম আজকে রান্না করতে। কিন্তু রংপুরে যে ঠান্ডা পড়েছে, রান্না করতে ইচ্ছেই করছিল না, পানিতে হাত দেওয়া যাচ্ছে না, খুবই ঠান্ডা। তো আমি চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, মাথার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে। আর করব সিম আলু ভাজি। সিম আলু ভাজি আমি বসাই দিছি। তো সিম আলু ভাজিতে যত তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া যায় তত টেস্ট। যে কোনো ভাজিতেই একটু তেলটা বেশি লাগে। তেল খাওয়া ঠিক না, তারপরও ভালো লাগে দিলে খেতে। আর রান্না করব রিডা মাছ। আমি রিডা মাছের জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আর রিডা মাছটা কিন্তু একটু আদা রসুন দিলাম, কারণ বেশি দিলে ভালো লাগবে না। যে কোনো মাছে আদা রসুনটা একটু কম দিলে ভালো হয়। আর মাংসের জন্য আদা রসুনটা বেশি দিলে ভালো লাগে খেতে। আর আমি মাছটা কিন্তু কাঁচা রান্না করব, ভাজবো না। রিডা মাছ আর মাছ ভেজে রান্না করলে ভালো লাগে না। কিছু কিছু মাছ আছে ভাজা ছাড়াই মজা লাগে। নদীর যে কোনো মাছ দেখবেন ভাজা ছাড়াই মজা লাগে। আর সাথে দিয়ে দিব একটু টমেটো। মাছটা আমি বারবার কষাই নিয়েছি, মশলাটা অনেকবার কষাইছি। আর এদিকে রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, না ভাজলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে কামড় দিলে। তাই আমি ভালো করে ভেজে ভুনা করে নিলাম। তাই আর এদিকে চিংড়ি মাছ হয়ে আসছে, আর আমি ওদিকে মাছও হয়ে আসছে। তো লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। প্রচুর ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা রংপুরে।